আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা রিপোর্ট করুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, জনগণের ভাষা বোঝার জন্য চেষ্টা করতে বলুন। জনগণের ভাষা যদি বুঝতে ব্যর্থ হয়, কি পরিণতি সৃষ্টি হয়, সেটার দায়ভার এই উত্তর ফটিকছড়ির মানুষ নেবে না। আমি দাঁড়িয়ে আছি কোনো বক্তব্য দেওয়ার জন্য নয়, এখানে সিনিয়ররা আছেন, আমরা যারা জুনিয়ররা এখানে আছি কর্মসূচি ঘোষণার জন্য যেন অবস্থান করতেছি। কোনো বক্তব্য শুনতে চাই না, কর্মসূচি চাই। আমরা যে যৌক্তিক দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, আশা করি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন। আমরা আজকে যে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখতে পাচ্ছি, সেটা আমরা 1985 সালে একবার পেয়েছিলাম। সেই 85 সালে ভূতপুর আমাদের পক্ষে ছিল, তখন আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, ভূতপুর আমাদের পক্ষে ছিল এবং তাদের মাধ্যমে আমরা আন্দোলন সফল হয়েছিলাম। আজকে সেই ভূতপুর আমাদের বুকে ছেড়ে শুরু করে আমাদের বিরুদ্ধে তারা বৈষম্য করছে। আমি এটা তীব্র ঘৃণা জানাই। তারা ভূতপুরে তখনকার নেতৃবৃন্দ